এইটা কি আম ভাই? আমি তো এই আমটা দেখে একেবারে অবাক হয়ে যাচ্ছি। মাশাআল্লাহ, এটা কি বলবো, ছোট্ট একটি গাছ। দেখুন ড্রামে কিন্তু এই মাদ্রাসার যে ছাদ বাগান সেখানে দেখুন আপনারা, অবাক হতে হয় আসলে। আলহামদুলিল্লাহ, আসলে আল্লাহর শুকরিয়া আসলে আদায় করেও শেষ করা যাবে না। আপনারা দেখুন এখানে কিভাবে আম ধরেছে ছোট্ট একটি ড্রামে কিন্তু। এইটা কি জাতের আম শামীম ভাই এটা? আমাদের এখানে গাছ আছে, বিভিন্ন আহ, ধরনের গাছ আছে। আম গাছ আছে মোটামুটি প্রায় 200-র মতো। হুম। টোটাল ড্রামে আছে 300 গাছ। এপাশে আমরা জাম গাছও দেখতেছি, দেখুন এই হ্যাঁ, জাম ছাদেও গাছ, যে জাম্বুরা, জাম গাছে দেখুন জাম ধরেছে অলরেডি। পাইনাপেল আছে। মাশাআল্লাহ, বড় একটা আম। দেখুন এটা কি অবস্থা, মানে কত বড় সাইজের আম। হ্যাঁ, এই গাছের চাইতে তো আমের ওজন বেশি হবে। সেটাই বলছি যে যতটুকু গাছ হ্যাঁ তার তুলনায় মাশাআল্লাহ রুমি ভাই, আল্লাহ আপনার অনুভূতি আরেকটা কি ছিল, বলেন এটা তো? মোটামুটি আপনি একটু বলেন কিছু। আমার কল্পনার বাইরে। তাই না, এইটুকু গাছে এত পরিমাণ। গ্রামের কাছে এরকম আম ধরতে পারে। এবং ছাদে শুধু ড্রামে দেখুন, ছোট্ট একটা ড্রাম, গাছটাও যে অনেক বড় তা না, বাট আম দেখেন কতগুলো আম ধরেছে এই গাছে। আচ্ছা আপনাদেরকে দেখাই সবচাইতে বড় আম। এটা সম্ভবত ব্রুনাই কিং না? এটা ব্রুনাই কিং। দেখুন আমি ব্রুনাই কিং এর অনেক নাম শুনেছি, বাট সরাসরি দেখা হয়নি। আপনাদেরকে দেখাই ব্রুনাই কিং। একটি আমি মোটামুটি 5 কেজি পর্যন্ত হয়ে থাকে, এবং এখানে ব্রুনাই কিং সরাসরি দেখা যাচ্ছে এই ছাদ বাগানেই ধরেছে। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আমরা এখন আছি মানিকগঞ্জ সদরের সিদ্দিকনগরে, এবং আমাদের সাথে আছেন মোহাম্মদ শামীম আহমেদ। ভাই আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছে। আপনি ভালো আছেন? হ্যাঁ আছি আলহামদুলিল্লাহ। আমরা তো আজকে এসেছি সিদ্দিকনগরের আপনাদের যে মাদ্রাসা, এই মাদ্রাসার ছাদে, জি। এবং আমি আসলে কল্পনাও করতে পারতেছি না যে এটা এত বড় পরিসরে আপনাদের একটা ছাদ কৃষি আপনারা এখানে করছেন। তো আমি তো দেখে একেবারে অবাক হয়ে গেছি। আপনার থেকে একটু জানবো যে এখানে কি ধরনের গাছ আছে। আমি দেখতেছিলাম মানে শতাধিক গাছ, জি। এবং কয়েক ধরনের কয়েক প্রজাতির গাছ আছে। আপনি যেহেতু এই বাগানটার একেবারে দায়িত্বে রয়েছেন, দেখাশোনা সবকিছু আপনার মাধ্যমেই হয়, তো আমাদেরকে একটু বলেন যে আপনার এই বাগানে কি ধরনের গাছ রয়েছে। আমাদের এখানে গাছ আছে, বিভিন্ন আহ, ধরনের গাছ আছে। আম গাছ আছে মোটামুটি প্রায় 200-র মতো। হুম। টোটাল ড্রামে আছে 300 গাছ। হুম। 200-র মতো আম গাছে আমরুপালি, মিয়াজাকি, কিউজুয়াই, তারপরে ব্রুনাই কিং, হুম। বিভিন্ন প্রজাতির মানে এরকম পৃথিবীর সব নামি দামি যে আমগুলা এক কথায়। মোটামুটি আর কি। হ্যাঁ, আর কি সবগুলোই এর আসলে ভিতরে। অনেক এক্সপেন্সিভ। এই যে বাগানটা বা এই ছাদ কৃষিটা শুরু হয়েছিল কতদিন আগে, এটা আপনার জানা আছে? হ্যাঁ, ওটা 5 বছর আগে। 5 বছর আগে। হ্যাঁ, আচ্ছা, এখানে এখন ড্রাম আছে কতগুলো মোটামুটি? এখানে ড্রাম আছে, বড় ড্রাম আছে 300। 300। আর ছোট ব্লিচিং ড্রাম, তারপরে এমনি ওই তেলের বা বিভিন্ন আছে, এগুলো আছে আরো 50টা। মোটামুটি 350-র মতো গাছ আছে। 350-র মতো গাছ রয়েছে। জি। তো এই 350 গাছ মানে তো অনেক গাছ। জি। এটার পরিচর্যায় আপনারা কি ধরনের পরিচর্যা করেন, বা কিভাবে কি, কখন পানি দেন, বা কখন কোনো স্প্রে বা কীটনাশক দিতে হয় কিনা, বা সার, জৈব সার কিভাবে পরিচর্যা এটা করেন হলো এক কথায়? পরিচর্যা, আমাদের পেশাগত এটা করেন যে এটা রিয়াল জিনিসটা, একটা ভালো জিনিসটা স্বচ্ছ যে পাওয়া যায়, এই কারণে উনি কোনো ধরনের রাসায়নিক সার ব্যবহার করতে চান না। যার কারণে আমরা এটা খোল, গোবর, পচা গোবর এগুলো আমরা দিয়ে থাকি। এর বাইরে আমরা কিছু মানে প্রাকৃতিক ভাবে হয়। জি জি হচ্ছে তো জি, আপনাদের এখানে? আলহামদুলিল্লাহ ভালোই হচ্ছে। আচ্ছা, ফল দেখতেই তো ধরে না? পাচ্ছেন। ফল জি আপনাদের বাগানে তো ফল জি ধরতেছে? জি, এখন শেষ মুহূর্তে, তারপরে আলহামদুলিল্লাহ না, আছে আমি এটা কেন মোটামুটি বলতেছি, ভালোই। আমি ফলগুলো দেখাবো যে কি পরিমাণ জি ধরছে। জি এটা আমি একটু পরে দেখালে দর্শকরা বুঝবে যে প্রাকৃতিক ভাবে যে কৃষি এখনো করা সম্ভব। এবং এখানে যদি কেউ আসে, আমার কাছে মনে হয় যে এটা মনে হবে যে একটা জান্নাতের অংশ। মানে এমনিতেও মাদ্রাসা, মসজিদ এগুলো তো একটা পবিত্র জায়গা, বাট আল্লাহর অশেষ রহমত যেখানে আছে, সেটা এই ফলগুলোর দিকে দেখলে আমরা বুঝতে পারবো। আমি এখানে যদি দর্শকদের দেখাই, শামীম ভাই, এখানে আমরা যে গাছটি দেখছি, প্রিয় দর্শক দেখুন কত বিশাল সাইজের আমগুলো। এটা কি জাতের আম আপনার কি জানা আছে ভাই এই গাছটা? এটা সম্ভবত কেউজুয়াই। আচ্ছা, অনেক বড় কিন্তু, তাই না? এটা জি। কেমন ইয়ে আসে, টোটাল ওজন কেমন আসে? এটা তেমন কিছু, কত আছে, 2-4টা আছে কেজির উপরে। কেজির ওপরে যায়, আছে। তাই না? জি। এই পাশে আমরা দেখতেছিলাম যে এটা এটা এই গাছটা হচ্ছে আতা গাছ, বা আতালেও অনেকে বিভিন্ন নামে বলে। পাশে লিচু দেখতেছি, এখানেও লিচু আছে।
এখানে আমরা আম দেখতেছি, বিশাল সাইজের আম। প্রিয় দর্শক আপনারা দেখুন এখানে কি বড় সাইজের আম ধরেছে, একেবারেই ছাদের সাথে প্রায় লেগে যাওয়ার মতো অবস্থা। এপার সাথে দেখুন, আর এটা তো বাড়ি 4 মনে হয়, তাই না? জি জি, বাড়ি ফোর। বাড়ি 4, অনেক বড় আম হয়েছে দেখতেছি। আচ্ছা, আর কি ধরনের গাছ আছে আপনাদের এটা এখানে? বাড়ি 4। এটাও বাড়ি 4। যে ওটা বাড়ি 4 আম্রপালি। একটা কাঁচা মিঠা আম, জি, তাই না? আম্রপালি আছে এই যে আপনার হ্যাঁ। কাছে এখানে। এটা কি? এটাও, এটা আমি বলতে পারলাম না। আচ্ছা, এক্স্যাক্টলি নাম জানা নেই আমাদের। আচ্ছা, এই পাশটাতে আমরা আপনাদেরকে একটু দেখাই। প্রিয় দর্শক আপনারা দেখুন এখানে কিছু আম মনে হয় পেকে যাওয়ার মতো, জি জি, অনেকটা লাল রঙের হয়ে গেছে। এই যে এখানে দেখতে পাচ্ছেন। তো এই আমগুলো যখন আপনাদের পরিপক্ক হয় তখন আপনারা কি করেন? এগুলো আসলে এটা মাদ্রাসায় ডিস্ট্রিবিউশন হয় নাকি কেউ কিনে এটা নিতে আমাদের পারে? না না, আমাদের এখানে যা ফল টল হয় কোনো বিক্রি হয় না। হুম হুম। আমাদের পেশা হুজুর এটা করছেন যে একটা হাদিস বলছে যে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে একটু জায়গাও যেন খালি না থাকে, কারণ আল্লাহ তাআলা হাশরের মধ্যে জিজ্ঞাসা করবে তুমি এই জায়গাটা খালি রাখছো কেন। হ্যাঁ। এই জন্য যে কোনো জায়গায় পায় ওই যে ইয়ার জন্য যে কোনো জায়গায় গাছ টাছ লাগায় যদি এটা যে ফল হয় এটা দেখা যায় মানুষ খাবে। একটা ফল পেকে গেলে দেখা যায় পাখিতে ঠুক দিছে, এটা আর হুজুরে ছিঁড়বে না, এটা থাকে ওটা পাখিতে খায়। কি খাবে? এরকম ভাবে করে। আর এই ফলগুলা আত্মীয় স্বজন দেয়, এলাকাবাসী প্রত্যেক বাড়িতে বাড়িতে হুজুরে এই আমগুলো দিয়ে থাকে। আচ্ছা, এটা আম কোনো আমি বিক্রি হয় না। বিক্রি হয় না, তাই না? তো এটা খুবই ভালো একটা বিষয়। এখানে আমরা দেখছিলাম যে গাব গাছ, তাই না? এখানে জি, গাব গাব গাছও গাছ। আছে। প্রিয় দর্শক, এই গাব গাছের এই ফলগুলো কি খাওয়া যায়? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। হ্যাঁ, জি, খাওয়া যায় না? প্রিয় দর্শক দেখুন এখানে গাব গাছও লাগিয়েছেন। আর ছাদ কৃষির আরো একটা যেটা বিষয়, চলুন আমরা একটু সামনে যাই। প্রিয় দর্শক আমরা আরো আপনাদেরকে সামনে এগিয়ে নিয়ে যাচ্ছি। তো ছাদ কৃষির আরো একটা ব্যাপার হচ্ছে যে এই যে তাপমাত্রা দিন দিন যে বৃদ্ধি পাচ্ছে, এরকম একটা ছাদ কৃষি হলে আশা করা যায় যে নিচের যারা থাকবে, তাই না, তাদের তো গরমটাও কিছুটা কম লাগবে। এই ছাদ জি। কৃষি করার কারণে তো সরাসরি রোদ এখানে পড়তেছে না। এটা একটা ব্যাপার না ভাই? জি জি, অবশ্যই অনেকটাই, কারণ উপরে ছায়া থাকলে নিচে ভাই এটা কম এইটা কি লাগে। আম ভাই? আমি তো এই আমটা দেখে একেবারে অবাক হয়ে যাচ্ছি। জি। মাশাআল্লাহ, এটা কি বলবো, ছোট্ট একটি গাছ। দেখুন ড্রামে কিন্তু এই মাদ্রাসার যে ছাদ বাগান সেখানে দেখুন আপনারা, অবাক হতে হয় আসলে। আলহামদুলিল্লাহ, আসলে আল্লাহর শুকরিয়া আসলে আদায় করেও শেষ করা যাবে না। আপনারা দেখুন এখানে কিভাবে আম ধরেছে ছোট্ট একটি ড্রামে কিন্তু। এইটা কি জাতের আম শামীম ভাই? এটা দেখুন, চিয়াংমাই না? চিয়াংমাই চিয়াংমাই। এটা, হ্যাঁ, এটা একটা খুবই উন্নত জাতের আম, অনেক বড় সাইজের। দেখেন হুম? 1.5 কেজি। কোনটা? 1.5 কেজি? কোনটা সেটা? ওই পাশে ওই দিকে আছে। আচ্ছা আচ্ছা, আমরা এই পাশ দিয়ে যেতে পারবো আশা করি। দেখি প্রিয় দর্শক, আমরা আপনাদেরকে দেখাই। দেখুন এই যে শুধু আম, কি পরিমাণ আম ধরেছে এই গাছগুলোতে আপনারা দেখুন। প্রচুর আম ধরেছে। ওপর দিয়ে নেটিং করে দেওয়া হয়েছে যেন কোনো পাখি বা কোনো কিছু এখানে প্রবেশ না করতে পারে। আমরা একটু সামনে এগিয়ে যাই। এখানে আমরা দেখতেছি যে মিয়াজাকি বা সূর্য ডিম যেটাকে বলা হয়। এখানে দেখুন, এখানেও কিছু আম আছে, খুবই সুন্দর। এই যে কোনটা কাটিমন রুল ভাই? কোনটা আপনি কিছু, বলতেছেন? এটা এটা কাটিমন না? জি জি, এই যে ফুল আসছে এরকমই কাটিমন থাকে। একটা গাছে দেখুন 3 ধরনের আম কাটিমন হয়ে থাকে। এই যে একটা মোটামুটি পরিপক্ক হয় না এখনো, আর একটা পাকার অবস্থাতে চলে গেছে, আর একটা আবার মুকুল এখানে আছে। মুকুল আসতেছে, তাই না? জি। এপাশে আমরা জাম গাছও দেখতেছি। দেখুন এই হ্যাঁ, জাম ছাদেও গাছ, জাম্বুরা, যে জাম গাছে দেখুন জাম ধরেছে অলরেডি। পাইনাপেল আছে, তারপরে কাঁঠাল গাছ আছে। কাঁঠাল আছে। দেখি আমরা ওই পাশে দেখবো যেখানে অনেক বড় সাইজের কিছু আম। আসলে বিশাল বড় একটি ছাদ বাগান এবং পরিচর্যাটাও অনেক কষ্টসাধ্য। চিয়াংমাই না? এটা চিয়াংমাই, ভিতরে ওই মাশাআল্লাহ, বড় একটা আম। দেখুন এটা কি অবস্থা, মানে কত বড় সাইজের আম। মানে এর থেকে হ্যাঁ, এই গাছের চাইতে তো আমের ওজনই বেশি হবে। সেটাই বলছি যে যতটুকু গাছ হ্যাঁ। তার তুলনায় মাশাআল্লাহ রুল ভাই, আল্লাহ আর- পাকের আর- আপনার অনুভূতি আরেকটা কি ছিল, বলেন এটা তো? মোটামুটি আপনি একটু বলেন কিছু, আমার কল্পনার বাইরে। তাই না? এইটুকু গাছে এত পরিমাণ, গ্রামের কাছে এরকম আম ধরতে পারে। এবং ছাদে শুধু ড্রামে দেখুন, ছোট্ট একটা ড্রাম। গাছটাও যে অনেক বড় তা না, বাট আম দেখেন কতগুলো আম ধরেছে এই গাছে। মাশাআল্লাহ। ভিতরে ওই যে আরেকটা দেখেন। হ্যাঁ দেখলাম তো আসলে। এই যে এটাও তো বিশাল সাইজের। ওই পাশেও আছে। আমি যদি এই সামনে যাই, এই পাশে আপনাদেরকে দেখাইতে পারবো। দেখুন এখানে কি অবস্থা, কত শত আম, এবং সবগুলো আম কত কালারফুল। এই গাছগুলো আপনারা সংগ্রহ করেছেন কোথায় থেকে? আমাদের এটা অধিকাংশ আর কি
নয়ডাঙ্গি থেকে আনা নার্সারি, ব্রাক নার্সারি ও ব্র্যাক থেকে নিয়ে আসা। অধিকাংশ, জি। অধিকাংশ গাছই নিয়ে জি। আসছেন না? আরে কিছু অন্য জায়গারও আছে। তো কেমন লাগে এই যে ছাদ বাগানের সাথে আছেন? এত আলহামদুলিল্লাহ। সুন্দর একটা পরিবেশ এখানে, তো যে কেউ আসলে তার মন ভালো হয়ে জি, যাবে, তাই জি, না? এত পরিষ্কার পরিচ্ছন্ন। এবং এই আমগুলো যদি দেখেন আপনারা, জাস্ট আমি কি বলবো, দেখুন এই আমটাই দেখুন কত বড় সাইজের আম। তো এটা কিন্তু একেবারেই একটা মাদ্রাসার ছাদ। নর্মালি আমরা এইরকম দেখি না যে একটা মাদ্রাসার ছাদে এত সুন্দর কৃষি। এটা মনে হয় পেকে গেছে নাকি? এখানে দেখুন এই এই যে কিছুটা পোকা লেগে গেছে। আমার মনে হয় এটা একটা রোল মডেল হতে পারে, এত সুন্দর পরিকল্পিত ছাদ বাগান আমি আসলে সচরাচর খুব একটা দেখিনি। এটা কাটিমন না? কাটিমন, হ্যাঁ। কাটিমন, এটা কিন্তু কাঁচা মিঠা একটি আম। এটা সম্ভবত থাইল্যান্ডের একটা ভ্যারাইটি। এর পাশে সফেদা আছে। সব আছে। সফেদাও ওই কিছু বড় ছোট, এক গাছেই তো না, জি। কলমের গাছ মনে হয় একসাথে কয়েকটা। জাম্বুরা আছে। জাম্বুরা, এখানে আমরা দেখতেছি জাম্বুরা ধরছে। তো সবকিছু মিলে কি গাছ? OMG। এটা কি? আচ্ছা, আপনাদেরকে দেখাই সবচাইতে বড় আম। এটা সম্ভবত ব্রুনাই কিং না? এটা ব্রুনাই কিং। দেখুন, আমি ব্রুনাই কিং এর অনেক নাম শুনেছি, বাট সরাসরি দেখা হয়নি। আপনাদেরকে দেখাই ব্রুনাই কিং। একটি আমি মোটামুটি 5 কেজি পর্যন্ত হয়ে থাকে, এবং এখানে ব্রুনাই কিং সরাসরি দেখা যাচ্ছে এই ছাদ বাগানেই ধরেছে। দুটি আম আমরা দেখতেছি, এখানে আরো আছে কিনা। এই দুটাই আছে এই গাছটাতে, ব্রুনাই কিং। এপাশেও কিন্তু অসংখ্য আম। এখানেও যদি আমি আপনাদেরকে দেখাই, এটা কি জাতের সামনে? এটা এই আমটা জানা আছে কি জাতের হবে? আমরা না, না, না। না, এটা সূর্য ডিম না। তো লিচু গাছ তো আমরা অনেকগুলো দেখতেছি, লিচু কি হ্যাঁ, ধরে? লিচু, হ্যাঁ, লিচু ধরে। ধরে না? জি। লিচু গাছগুলো একটু তুলনামূলকভাবে আম গাছের চাইতে মনে হচ্ছে যে বেশি একটু মানে আম গাছগুলো বেশি ভালো হয়েছে। আম লিচু। এটা কি 12 মাসি কাঁঠাল? কাঁঠাল ধরে? হ্যাঁ, কাঁঠাল ধরে। আচ্ছা, কাঁঠাল কম ধরে আর কি। কম ধরে না? জি। কাঁঠাল আছে, আমরা গাছ দেখতেছি। কই ড্রাগন? এই যে উপরে সাজানো ড্রাগন। আছে, উপরে ড্রাগন আছে, এই যে এখান থেকে। হ্যাঁ, উপরে দেখুন ড্রাগন ধরছে। মানে পুরো ছাদের মানে প্রতি ইঞ্চি তারা কাজে লাগিয়েছে। এ পাশেও কিছু গাছ আছে, লেবু। লেবু গাছ, হ্যাঁ। তারপরে হচ্ছে এখানে আমরা দেখতেছি এই যে কবুতর আম্রপালি, রাখা এটা। আছে। আমরুপালি আম না এটা? জি। হ্যাঁ হ্যাঁ, এই যে এখানে এটাকে আপনারা কি বলেন? শরীফা বলে। শরীফা না? জি। আতা বলে। এখানে দেখুন এই যে ছাদে এপাশে আম গাছ, এখানে কবুতর রাখা আছে, এপাশটাতে লেবু গাছ। মানে এক কথায় এটা একটা মুগ্ধ হয়ে যাওয়ার মতো একটা জায়গা, এবং এত সুন্দর, এত পরিকল্পিত। এটা মানে কিভাবে আসলে ব্যাখ্যা করবো আমি জানি না, বাট সত্যিই অবাক হচ্ছি। এই আমটা মনে হয় পেকে গেছে অলরেডি, দেখুন। তো ওভারঅল আপনি আমাদেরকে একটু কিছু পরামর্শ দেন ছাদ কৃষির পরিচর্যায়, বা কি ধরনের গাছ রোপণ করা যায়, কোন গাছগুলো ছাদে বেশি ভালো হয়, একটু আমাদেরকে অল্প কথায় আপনার অভিজ্ঞতাটা শেয়ার করেন। আপনি বাগান করতে গিয়ে যে অভিজ্ঞতা আমাদের রয়েছে। এখানে যা আমি দেখতেছি, তবে ছাদের কলমের গাছ হইলে সবচাইতে ভালো হয়। হুম। তার ভিতরে মিয়াজাকি যেটা আম ওই আমটা সবচাইতে ছাদে ভালো হয় বেশি, ভালো হচ্ছে, কারণ এটা মাটিতেও রোপণ করে দেখছি, মাটিতে অতটা ভালো হয় কত না। ভালো হয় না। কিন্তু হ্যাঁ, লাল সবচাইতে বেশি হয় ছাদে। এটা তো সূর্যের সাথে সম্পর্ক, হুম হুম। যার কারণে আর কি ছাদে রোদটা পায় বেশি, আর এটাই ভালো হয়। এছাড়াও বিভিন্ন গাছ আমাদের এখানে, আম গাছে বেশি, লিচু গাছেও আলহামদুলিল্লাহ লিচু ধরে। ধরে না? হ্যাঁ, লিচু ধরে। এখন তো লিচুর সিজন না। আচ্ছা, তো ছাদে কি সবচাইতে আমটা বেশি ভালো হয় মনে হয়, নাকি হ্যাঁ, কোনটা ভালো হচ্ছে? পরিচর্যা করলে সব সব ভালো গাছই হয়। হবে। জি। আচ্ছা, পরিচর্যার ক্ষেত্রে কি ধরনের পরিচর্যা করতে হয়? আমরা এখানে আমরা নিচ থেকে মাটি এনে, মাটির সাথে গোবর আর খোল মিশে আমরা গাছে। এখানে যে এই যে ধরেন যে একটা ড্রাম আমরা দেখতেছি, এখানে একটা ড্রাম আছে, এই ড্রামে মাটি আছে। এই মাটিগুলো কিভাবে আপনাদের পরিবর্তন করে দিতে হয়, না কিভাবে আপনারা গোবরটা না, অ্যাড করেন? আমরা ওই প্রথমে মাটির সাথে গোবর মিশে হুম। এখানে করছি, তারপরে মাঝে মাঝে শুধু গোবর দিই, হুম। পচা গোবর আর খোল। মানে জৈব সার বা যেগুলো দিতে জি, হয় জি। মাঝে মাঝে শুধু এখানে দিয়ে দেন? জি, জি। আচ্ছা, আর প্রতিদিন পানি দিতে হয় আর কি। পানি দিনে কয়বার দিতে হয়? প্রতিদিন একবারই, একবার দিলে হয়ে যায়? বিকালবেলা। জি, শুধু বিকাল বেলা? জি। বিকালে বা সন্ধ্যার পরে, কারণ এখানে তো রোদের তাপটা বেশি হয়, যার কারণে ওই সময় অনেক সময় সন্ধ্যার পরে দিলেই ভালো হয়। আচ্ছা,
তো এটা তো একটা মাদ্রাসা, একটা শিক্ষা প্রতিষ্ঠান, এখানে অসংখ্য ছাত্ররা পড়ালেখা করতেছে। এরকম উদ্যোগ মনে হয় বাংলাদেশে কোথাও নেই, যেটা সত্য কথা। বাট বাংলাদেশে তো এরকম অসংখ্য ছাদ রয়েছে জি। যেখানে ছাদগুলো ফাঁকা পড়ে আছে। তো তারা কি চাইলে এরকম করতে পারে কিনা, তাদের অবশ্যই। বাণিজ্যিক ভাবে না হোক, জি, জি। নিজের মানে যতটুকু চাহিদা আছে সেটা কি পূরণ জি। করা সম্ভব কিনা? যে অবশ্যই সম্ভব। এখন তো শুধু এখানে এখানে মনে করেন যে আরো বিভিন্ন জায়গায় যদি এই সমস্ত এই রোপণ করা হয়, দেখা যায় যে পরিবেশটাও ভালো থাকবে, অক্সিজেনও পাবে মানুষ, এবং এর দ্বারা উপকার হবে। এবং এই গাছ থাকলে, উপরে গাছ থাকলে নিচের এইগুলো তাপমাত্রা কম থাকে, তাই না? জি। এরকম আমি আশা করি যে এরকম যদি মানুষ আরো উদ্যোগ নেয়, মানুষ আরো করে, তাহলে সকলের জন্য ভালো হবে। না, আমরা সত্য কথা ছাদ কৃষি জানি বা ছাদ কৃষির অনেক ভিডিও দেখেছি, বাট এইভাবে এত ফল আমরা মানে কোনো ছাদে দেখি নাই। এটা আপনাদের একটা দিনী শিক্ষা প্রতিষ্ঠান, এটা আল্লাহর রহমত কিনা আমি জানি না, অবশ্যই আল্লাহর রহমত, সবকিছু আল্লাহর রহমত। বাট এইখানে বিশেষভাবে আমরা দেখতেছি, এটা এখন আপনাদের পরিচর্যা হতে পারে বা আরো অন্য কারণ থাকতে পারে, বাট এত সুন্দর, এত ভালো ফল আমরা দেখি নাই। ছোট ছোট গাছে যে পরিমাণ ফল ধরেছে, এটা আসলে অবিশ্বাস্য। ঠিক আছে, এবং আপনারা যে উদ্যোগটা নিয়েছেন বা আপনাদের হুজুরের মাধ্যমে যিনি এই উদ্যোগটা নিয়েছেন, ওনার নাম পরিচয়টা একটু আরো ভালোভাবে দেন, জানকে দেন। আমাদের এখানে মাদ্রাসার পরিচালক আলহাজ হজরত মৌলানা মুফতি ডক্টর মোহাম্মদ মনজুরুল ইসলাম সিদ্দিক রহিমাহুল্লাহ তাআলা, ওনার প্রচেষ্টায় এবং ওনার ঈদে মাদ্রাসা তত্ত্বাবধানে মাদ্রাসা চলে থাকে। এবং আমরা যে এখানে গাছগুলো লাগিয়েছি সবগুলো হুজুরের মানে যেভাবে আমাদের বলছে আমরা ওইভাবে আর কি এই কাজটা, শুধু আমরা এতটুকু আঞ্জাম দিতে পারি। আচ্ছা, আপনাদের মাদ্রাসার নামটা বলেন। জামিয়া আরাবিয়া সিদ্দিকিয়া দারুল উলুম মাদ্রাসা। আচ্ছা, এটার ঠিকানাটা একটু বলে দেন, সবাই যেন জানতে পারে। সিদ্দিকনগর, মানিকগঞ্জ। আচ্ছা, মানিকগঞ্জ সিদ্দিকনগর, মানিকগঞ্জ সদরে জি, অবস্থিত। জি। আপনারা এখানে আসতে পারবেন, বা আপনাদের যদি দিনে শিক্ষার প্রয়োজন হয় বা কোনো ছাত্র যারা আছে তাদেরকে এখানে শিক্ষা নেওয়ার জন্য কিভাবে ভর্তি হতে হয় বা কোন সময়টাতে তাদের এখানে আসতে হয়? এটা আমাদের এটা কওমি মাদ্রাসা, হ্যাঁ। আমাদের পেশা বজুর কওমি মাদ্রাসায় পছন্দ করেন বিদায় উনি কওমি মাদ্রাসা প্রতিষ্ঠা করছেন। হ্যাঁ। আর ভর্তি কখন হয় আপনাদের হ্যাঁ? মাদ্রাসায়? আমাদের ভর্তি হলো রমজানের এক সপ্তাহ পরে থেকে, মানে রমজানের ঈদের নাকি রমজানের শুরুতে? রমজানের পরে আর কি, রমজানের ঈদের এক শাওয়াল সপ্তাহ মাসে, পরে। জি। আচ্ছা, তখন মানে থেকে ঈদের ভর্তি পর চলে, থেকে ভর্তি শুরু। এক সপ্তাহ ভর্তি চলে। আর আপনাদের এই সিদ্দিকনগরের বা এই মাদ্রাসার বা আপনাদের যে দরবার শরীফ আছে, এটার যে একটা যে ধরনের প্রোগ্রামগুলো হয়ে থাকে, তার মেইন প্রোগ্রাম হচ্ছে ডিসেম্বরের কোন সময়টাতে হয়? এটা ফিক্সড এবার হবে হলো ডিসেম্বরের 23, 24, 25। ডিসেম্বরে 23, 24, 25, হ্যাঁ, মানে এটা হচ্ছে এটা 26 সালে সালের নির্ধারিত জন্য, হয়ে গেছে। যে এটা নির্ধারণ হয়ে এবং গেছে। আপনাদের এখানে তো সারা দেশের মানুষ আসে, তাই না? জি, জি। তো তাদেরকেও একটা দাওয়াত দিয়ে দেন এই ভিডিওর মাধ্যমে, যেন তারা এখানে আসতে জি। পারে। এটা আমাদের একদম আগামী মানিকগঞ্জ তালিমি ইসলাম মানিকগঞ্জ দরবার শরীফে বিশ্ব ইজতেমা, যেটা শরীয়ত, তরিকাত, হকিকত এবং মারিফতের যে বিশ্ব ইজতেমা, সেটা আমাদের 26 সালের ডিসেম্বর মাসের 23, 24 এবং 25 তারিখে অনুষ্ঠিত হবে। আচ্ছা, ঠিক সব- আছে, ইনশাআল্লাহ। জি। আমরা আশা করছি দেশের বিভিন্ন প্রান্ত থেকে তো মানুষ আসেই, জি, জি। এবার আরো অধিক মানুষ ইনশাআল্লাহ এখানে আসবে। জি, ইনশাআল্লাহ। ঠিক আছে শামীম ভাই, আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো, এবং আপনাদের ছাদ কৃষি দেখে কি বলবো আর, এটা আমরা একদম অবাক বা মুগ্ধ হয়ে গেছি। এখন আজান হচ্ছে, আপনাদের সবারই নামাজের সময়। জি। ভালো থাকবেন, আবারও কথা হবে, হ্যাঁ ইনশাআল্লাহ। আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম।